নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সৌমাদিত্য। যে খবরের দিকে চোখ রাখবো, প্রকাশ্যে বিধায়ককে গুলি করে খুনের চেষ্টা, খুনের পর এবার টার্গেট কাউন্সিলর। বজবজে তৃণমূলের পার্টি অফিসে ঢুকে গুলি এবং বোমা নিয়ে আক্রমণ কাউন্সিলর মিঠু টিকাদারকে। গুলিবিদ্ধ কাউন্সিলরকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বরসন্ধ্যায় তৃণমূলের পার্টি অফিসে ঢুকে গুলি তৃণমূল কাউন্সিলরকে। বজবজের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠুন টিকাদারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। 2 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে পার্টি অফিসে ভেতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা এবং তারপর গুলি চালাতে শুরু করে তারা। পালানোর সময় তারা বোমাও ছোড়ে। 20 নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর, তাকে নিয়ে আসা হয়েছে কলকাতার একটি হাসপাতালে এবং সেখানে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। 2 রাউন্ড গুলি চলেছে। কি অবস্থা, কি পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে তিনি রয়েছেন, চিকিৎসকরা কি বলছেন আমরা জানতেই সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী এই মুহূর্তে রয়েছেন সিএমআরআই হাসপাতালের সামনে থেকে। যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো ভেঙ্কটেশ্বর, যে কি অবস্থা এই মুহূর্তে, কি পরিস্থিতি, কোথায় গুলি লেগেছে এবং কি বলছেন চিকিৎসকরা এই মিঠুন টিকাদারের স্বাস্থ্যের ব্যাপারে। দেখো সৌমাদিত্য, এখনো সংকট কাটেনি মিঠুন ঠিকাদারের, এবং গতকাল রাতেই তুমি জানো যে বজবজের কাউন্সিলর মিঠুনের উপর আক্রমণ হয় গুলি এবং বোমা নিয়ে। তারপরেই তাকে কলকাতার এই হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই গতকাল রাত্রেই তার অস্ত্রোপচার হয়েছে। তবে চিকিৎসকরা যেটা জানাচ্ছেন তিনি তার এখনো সংকট কাটেনি। 72 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে এবং এই মুহূর্তে আইসিইউতে ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন মিঠুন ঠিকাদার। তবে তার যে সংকট, তার শারীরিক যে রিপোর্ট, যেটা চিকিৎসকরা জানিয়েছেন যে আজকে দুপুরের দিকে একটি মেডিকেল টিম যেটা গঠন করা হচ্ছে, সেই মেডিকেল টিমের যারা সদস্য তারা আবার পর্যবেক্ষণে আসবেন। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আইসিইউতে তিনি ভর্তি রয়েছেন, 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি তদন্তের বিষয়টি, যে গতকাল রাতভর কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান হয়েছে যারা এই হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত হামলাকারীদের কিন্তু চিহ্নিত করে উঠতে পারেনি, বা খুনের মোটিভ কি, মানে কি উদ্দেশ্যে তারা গুলি চালিয়েছে, সেই মোটিভটা কি, সেই মোটিভও কিন্তু স্পষ্ট হয়নি। এবং বিধায়ক খুনের পর শাসক দলের কাউন্সিলরের ওপরে এই ধরনের গুলি এবং বোম নিয়ে আক্রমণের ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে এই মুহূর্তে মিঠুন টিকাদারের শারীরিক অবস্থা সংকটজনক হলেও দলীয় নেতৃত্ব কিন্তু ইতিমধ্যে এই ঘটনার দোষারোপ চাপিয়েছেন বিরোধী, অর্থাৎ বিজেপির দিকে তারা অভিযোগ করছেন। এবং কিছুক্ষণের মধ্যে আমরা যেটা জানতে পারছি হাসপাতাল থেকে, যে তোমাকে বললাম যে মেডিকেল যে বোর্ড গঠন হয়েছে, সেই বোর্ডের যারা সদস্য তারা আরও একবার সকালবেলা আসবেন পর্যবেক্ষণে। এবং এখনো পর্যন্ত আইসিইউতেই ভর্তি রয়েছেন মিঠুন টিকাদার, তার পরিবার পরিজনের লোকরা ভেতরে রাখতে থাকো। ভেঙ্কটেশ্বর লাহিড়ীর সঙ্গে সরাসরি আমাদের কথা হচ্ছিল যে হাসপাতালে ভর্তি রয়েছেন বজবজের 20 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর মিঠুন টিকাদার। 2 রাউন্ড গুলি চলেছিল এবং এই মুহূর্তে এখনো তার যে বিপদ কাটেনি সেটাই কিন্তু চিকিৎসকরা জানিয়ে দিচ্ছেন। এখন যাদের পায়ের তলায় রাজনৈতিক মাটি নেই, সেই শক্তি এখন পশ্চিমবঙ্গে পায়ের তলায় মাটি খোঁড়ার চেষ্টা করছে। যখন তারা রাজনৈতিকভাবে পারছে না, তারা তখন দুষ্কৃতি দিয়ে আমাদের আক্রমণ করার চেষ্টা করছে। নদিয়াতে আপনারা জানেন কারা গুলি করেছে, অ্যারেস্ট হয়েছে, সে কোন দলের সদস্য আপনারা জানেন। এটাও আশা করছি অ্যারেস্ট হওয়ার পরে আমরা নিশ্চিতভাবে জানতে পারবো, আপনারা জানতে পারবেন যে কারা করেছে। কিন্তু এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসকে গুলি করে ভয় দেখিয়ে চমকে ধমকে হবে না। অন্যদিকে গতকাল যেভাবে খুন করার চেষ্টা চালানো হয় তাতে কিন্তু বোঝাই যাচ্ছে বুকে এবং পেটে গুলি চালানো হয়। রাতেই অস্ত্রোপচার করা হয় মিঠুন টিকাদারের। তবে গুলিবিদ্ধ কাউন্সিলরের অবস্থা এখনো আশঙ্কাজনক এবং গুলি চালনায় মোহাম্মদ কায়েস এবং কামাল খান নামে 2 জনের নাম উঠে আসছে। কায়েস, যেটা জানতে পারা যাচ্ছে, টিটাগড়ের বাসিন্দা, অন্যদিকে মহেশতলায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো এই কায়েস। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সমীর মণ্ডল। সমীর, ইতিমধ্যেই 2 জনের নাম উঠে আসছে। এর পাশাপাশি ঠিক কারা এর পেছনে, এরা তো কাজটা করেছে কিন্তু এর পেছনে মস্তিষ্ক কার, সেটাও কিন্তু পুলিশের মাথা ব্যথার কারণ। সেক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কতদূর তারা এগিয়েছে? দেখো, আমরা যেটা সত্য মাত্রাতে খবর যেটা জানতে পারছি, এবং এর আগে এই যে কামাল খান হচ্ছে বজবজের চিত্তিগঞ্জের বাসিন্দা।
আর মোহাম্মদ কাইব হচ্ছে টিটাগড়ের বাসিন্দার। বেশ কিছুদিন ধরে এখানে 4-5 বছর ধরে এই মহেশতলা এলাকায় ভাড়া আছে। চিত্তিগঞ্জে যেখানটা থাকে মহেশতলার একটা অংশ পড়ে, আবার বজবজের একটি অংশ পড়ে। এবং কালকে রাত্রিবেলায় যখন কামাল খান গুলি করে আর মোহাম্মদ কায়েব সেই বোমটা চার্জ করে, তখন ওখান থেকে পালিয়ে যায়। ওখানে একটা আমতলা বলে রোড আছে, সেই রোড দিয়ে ওরা ছুটে পালিয়ে যায়। ওখান থেকে কেউ ওদেরকে ধরতে পারেনি। তারপরে এই দুজন থাকে হারানগিরি বলে একটা মস্তান আছে, যে মস্তানটা হচ্ছে 10 বছর জেল খেটে, এই জেল খাটার পরে এখানে এখনো আছে, এখানে বাস করছে। এবং এই হারানগিরি হচ্ছে যে বজবজ পৌরসভার চেয়ারম্যান ছিল, সেই শৈলেন দাশগুপ্ত মার্ডার কেসের আসামি। এবার এর কাছেই এই দুজন থাকতো। এবার এই দুজন হচ্ছে কারা? এই দুজন হচ্ছে মেন লোক ওখানকার, যে এখন তৃণমূলের একজন আছে, হচ্ছে ওর নাম হচ্ছে যে বৈদ্য, সেই বৈদ্যবাবু ওখানে থাকে, তার আন্ডারেই এই ছেলেগুলো আছে বলে যেটুকুনি জানা যাচ্ছে। এই ছেলেগুলো এখন পালিয়ে আছে। দুটো থানার পুলিশ তদন্ত, রাত্রি সারা রাত ধরে তদন্ত করছে এবং এখনো খোঁজা চলছে। এখনো পর্যন্ত দুজনের মধ্যে কেউ অ্যারেস্ট হয়নি। ধন্যবাদ তোমাকে সমীর। অন্যদিকে কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনে মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারিকে ডেবরা থেকে গ্রেফতার করল নদিয়া জেলা পুলিশ। সোমবার সকালে রাধামোহনপুর স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। গত কয়েকদিন ধরেই ওই এলাকায় ঘোরাফেরা করছিল অভিজিৎ। এ নিয়ে এই খুনে মোট 5 জনকে গ্রেফতার করা হলো। সরস্বতী পুজোর রাতে নদিয়ার হাঁসখালির ফুলবাড়িতে খুন হন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। ঘটনায় নাম জড়ায় স্থানীয় যুবক অভিজিৎ পুন্ডারির। প্রত্যক্ষদর্শীদের অনেকেরই দাবি বিধায়ককে গুলি করে পালিয়ে যায় অভিজিৎ। ওই ঘটনার পর 4 জনকে গ্রেপ্তার করলেও অধরা ছিল অভিজিৎ। তার খোঁজ চলছিল, কিন্তু পালিয়েও শেষ রক্ষা হল না। খুনের 9 দিনের মাথায় সোমবার অভিজিৎকে গ্রেপ্তার করে নদিয়া জেলা পুলিশ। ডেবরা থানার রাধামোহনপুর রেল স্টেশন চত্বরে ঘোরাফেরা করছিল সে। সকালে এখানে পেপার পড়ছিল, শুয়েছিল। আর তারপর ওই 10:30টার সময় ওই দুজনে এসে ওকে এই ব্রিজের নিচ থেকে কোমরের হাত দিয়ে তুলে নিয়ে যায়। কদিন স্টেশনে দেখেছেন? আমি আজকে সকালে দেখেছি, তারপরে লোকজনের মুখে শুনেছি প্রায় এখানে 3-4 দিন ধরে থাকছিল। গত কয়েকদিন ধরে রাধামোহনপুর এলাকায় দেখা যাচ্ছিল অভিজিৎকে। সেই খবর পৌঁছয় তদন্তকারীদের কাছেও। 4-5 দিন ধরে অপরিচিত লোকজনকে দেখেছি, 20-25 জন ছিল এর মধ্যে। তারা কি করতো এখানে এসে? ঘোরাফেরা করতো। কোনো জিজ্ঞাসাবাদ বা না, কাউকে কিছু কোনো কথা বলতো না। যৌথভাবে সত্যজিৎ বিশ্বাস খুনের তদন্ত করছে নদিয়া জেলা পুলিশ ও সিআইডি। খুনের পিছনে কারা, কেন খুন হতে হলো তাকে? মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারিকে জেরা করছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। 29 সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মা এবং গর্ভস্থ শিশুর কথা মাথায় রেখেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সোমবার এই রায় দিয়েছেন। শুধু সরকারি চিকিৎসা কেন্দ্র নয়, যে কোনো বৈধ চিকিৎসা কেন্দ্র থেকেই এই গর্ভপাত করাতে পারবেন বেলেঘাটার বাসিন্দা ওই অন্তঃসত্ত্বা। সোমবার কলকাতা হাইকোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, গর্ভপাতের অনুমতি না দিলে ফল ভয়ঙ্কর হতে পারে। সংবিধানে মা ও সন্তান উভয়েরই সুস্থভাবে বাঁচার অধিকার রয়েছে। মেডিকেল রিপোর্টের দাবি গর্ভস্থ সন্তান সুস্থ নয়, জন্ম হলে দীর্ঘ চিকিৎসা যার ফল অজানা। সন্তানের পাশাপাশি দেখতে হবে মায়ের অধিকার। সন্তান ভূমিষ্ঠ হলে মায়ের মানসিক শারীরিক যন্ত্রণা, রাষ্ট্রের উচিত চিকিৎসার দায়িত্ব নেওয়া, যা করা হয় না। মামলার সব দিক খতিয়ে দেখে ডিভিশন বেঞ্চ 29 সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দেয়। যারা সেকশন 4B অফ দ্য এমটিপি অ্যাক্ট 1971-এ রেজিস্টার্ড, সেখানে দাঁড়িয়ে অ্যাপ্লাই করতে আমাদের লিবার্টি দিয়েছেন এবং ডাক্তার যেন সেখানে মায়ের যে জীবন এবং স্বাস্থ্যের ঝুঁকি না আছে কি আছে না এই বিষয়টা মতামত দিয়ে যেন এই টার্মিনেশনটা হয় এবং আমাদের রিট পিটিশনকে অ্যালাউ করে। স্বামী বেসরকারি সংস্থায় কর্মরত, স্বল্প আয়, সন্তান ভূমিষ্ঠ হলে বিপুল চিকিৎসা খরচ, চিকিৎসার ফলও অনিশ্চিত। আদালতের রায়ে কিছুটা স্বস্তিতে পরিবার। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে অর্ণব হাজরার রিপোর্ট, নিউজ 18 বাংলা।